নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি শিবপুরাণ। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তর ভাগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যেখানে আপনারা শুনছেন মহাদেবের নানান রকম বিধিবদ্ধ পুজো করার বিধান তথা মহাদেবকে কিভাবে গুরুরূপে স্বীকার করা যায় তারও যথাযথ বিধান আছে শিবপুরাণে বর্ণিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা, অর্থাৎ আপনারা শুনছেন পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তর ভাগে চতুর্দশ অধ্যায়, যেখানে বলা আছে দীক্ষা বিধান ও শিব আরাধনা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বললেন, পবিত্র দিনে দোষ মুক্ত সূচিস্থানে শিবশাস্ত্র অনুযায়ী মণ্ডপ তৈরি করতে হবে। সেই স্থান বিভিন্ন রঙের মণ্ডপ, সুগন্ধি ও রসনাদিযুক্ত দ্রব্য দ্বারা সাজিয়ে তার মধ্যে বেদি তৈরি করতে হবে। চারিদিকে কুণ্ড তৈরি করবে। ঈশান কোণ থেকে কিংবা পশ্চিম দিক থেকে কুণ্ড শুরু করতে হবে, অথবা একটাই মাত্র কুণ্ড তৈরি করা যায়। সেই কুণ্ডকে গাছ, পতাকা ও মালা দিয়ে সুন্দর করা দরকার। বেদির মাঝখানে রত্ন, সুবর্ণ, চূর্ণ ইত্যাদি দিয়ে শুভ লক্ষণ সম্পন্ন পদ্মাকার মণ্ডপ রচনা করবে। ধনহীন ব্যক্তি সিন্দুর, শালিধান ও নিবারাদি চূর্ণের দ্বারা পদ্মকার মণ্ডপ তৈরি করবে। এই মণ্ডপ 1 হাত পরিমাণে বা 2 হাত পরিমাণে হতে পারে। তা সাদা রঙের হতে পারে, আবার লাল রঙের হতে পারে। 1 হাত পরিমাণ মণ্ডপের কর্ণিকা, অর্থাৎ মধ্যভাগটি 8 আঙ্গুল পরিমাণ হবে এবং কেশরগুলি 4 আঙ্গুল পরিমাপের হবে। আর শেষ ভাগে 8টি দল থাকবে। আর শেষ ভাগে কটি দল থাকবে? 8টি। 2 হাত পরিমিত মণ্ডপের কর্ণিকা তার দ্বিগুণ, অর্থাৎ 16 আঙ্গুল পরিমাণ হবে। এরপর তাকে সুন্দর করে সাজাতে হবে। আবার ঈশান কোণে বেদিতে 1 হাত বা 8 হাত পরিমাণ একটি মণ্ডপ তৈরি করতে হবে। তারপর ধান, চাল, সাদা সর্ষে, তিল, ফুল, কুশ ইত্যাদি দিতে হবে। এরপর সুগন্ধি পূজার ফুল, অক্ষত ও দূর্বা দেবে। সাদা সুতোর বস্ত্র দিয়ে তা ঢাকতে হবে। এরপর একটি শিব কুম্ভ স্থাপন করে তাতে শুদ্ধ জল, বিভিন্ন দ্রব্য দিয়ে একটি আচ্ছাদন দিতে হবে। অসমর্থ ব্যক্তি কলসির অভাবে ভৃঙ্গার শরাব স্থাপন করতে পারে। এরপর শঙ্খ, চক্র, পদ্ম স্থাপন করবে। ভৃঙ্গারং বদ্ধনি পঞ্চাপি শঙ্খং
চক্রমীপ বা বিনা সূত্রাদিকং সর্বং পদ্মপত্রম থাপি বা। সেই আসন পদ্মের উত্তর দিকের দলের সামনে চন্দন জল দিয়ে শরীরের আকৃতি মণ্ডল তৈরি করবে। পূর্ব দিকের দলের মন্ত্রকুম্ভ স্থাপন করে শিবের পুজো করবে। এরপর সমুদ্রের তীরে কিংবা নদীতে গোষ্ঠী, পর্বতে ও দেব মন্দিরে বা গৃহে আগের মতোই সব কিছু তৈরি করতে হবে। অনন্তর সূর্যের মতো মণ্ডপ ও অগ্নি স্থাপনের জন্য স্থল তৈরি করবে। আনন্দিত মনে গুরুর প্রতি নিত্যকর্ম শেষ করতে হবে। তারপর পূজার জন্য যেতে হবে। মণ্ডপের মধ্যে প্রথমে মহেশ্বরের পুজো করে শিব কুম্ভে শিবকে আহ্বান জানিয়ে আবার পুজো করতে হবে। অস্থরাজ সরাবে পশ্চিম মুখে যজ্ঞ রক্ষক ঈশ্বরের ধ্যান করে পুজো করতে হবে। তার দক্ষিণে অস্ত্ররাজের পুজো করবে। পশ্চিম অভিমুখং ধ্যাত্তা যজ্ঞ বক্ষ ক্রমীশ্বরম অর্চয়ত দন্তবদ্ধ মস্তিম শস্য দক্ষিণে। অনন্তর মন্ত্র বিশারদ গুরু মন্ত্র ও কুম্ভে মন্ত্র বলে মুদ্রা প্রদর্শন পূর্বক মন্ত্রযোগে অনুষ্ঠান শুরু করবে। আচার্য শ্রেষ্ঠ এরপর শিব কুম্ভের অগ্নিতে হোম করবে। এবার পৃথক ব্রাহ্মণ চারিদিকে পৃথকভাবে হোম করবে। সেই ব্রাহ্মণদের হোমের চতুর্থাংশ বা অর্ধাংশ হবে। আচার্য শ্রেষ্ঠ কুণ্ডতেই প্রধান দেবতায় হোম করবে। শিব ভক্তি পরায়ণ অপর ব্যক্তি রুদ্র সূক্তাদি পাঠ, স্তোত্র পাঠ, মঙ্গলজনক কথা বলবেন ও জপ করবেন। এরপর আচার্যের পুজো করে শঙ্করের পুজো করবে। দেবতার কাছে প্রার্থনা করতে হবে, হে দেবদেবেশ, হে বিশ্বর, হে কৃপানিধি, আপনি প্রসন্ন হয়ে আমার দেহেতে প্রবেশ করে এই শিষ্যকে পাশবন্ধন থেকে মুক্ত করুন। অনন্তর গুরু তার নিষ্ঠাচারী শিষ্যকে পশ্চিম অথবা দক্ষিণ মণ্ডলের সামনে উত্তরমুখ করে বসালে তিনি নিচে পূর্বমুখ হয়ে বসলেন। শিষ্যকে গীতাঞ্জলি হয়ে বললেন। তারপর অস্ত্র মুদ্রার দ্বারা প্রক্ষণ জল দিয়ে শিষ্যকে অভিমন্ত্রিত করবে। এরপর শিষ্যর দুই চোখ বেঁধে দ্বার দিয়ে মণ্ডপে প্রবেশ করবেন। শিষ্য গুরুর আদেশ লাভ করে 3 বার প্রদক্ষিণ করবে।
তারপর পুষ্পাঞ্জলি দান করবে। অনন্তর পূর্বমুখ বা উত্তর মুখ হয়ে মাটিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। গুরু আবার শিষ্যকে অস্ত্র মুদ্রা দ্বারা মূল মন্ত্রে প্রক্ষণ তারণ করে চোখের বাঁধন খুলে দেবেন। শিষ্য চোখের বাঁধন মুক্ত হয়ে মণ্ডলকে দর্শন করবে। তারপর শঙ্করের উদ্দেশ্যে মাটিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। গুরু শিষ্যকে মণ্ডলের দক্ষিণে এবং নিজের বাম দিকে দর্ভাসনে বসাবেন। মহাদেবকে আরাধনা করে শিব হস্ত বিন্যাস করবেন। শিব মন্ত্র উচ্চারণ করে শিব তেজময় নিজ হাত শিষ্যের মাথায় রাখবেন। সেই হাতে শিষ্যের সর্বাঙ্গ অবলম্বন করবে। শীর্ষ আচার্য রূপে শিবকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবে। গুরু শিব কুণ্ডের হোমের আগুনে দেবতাকে পুজো করে 3 বার আহুতি দেবেন। শিষ্যকে বসিয়ে আসনের অগ্রভাগে স্পর্শ করতে বলবেন। এরপর শিবকে প্রণাম করে নারী সন্ধান চলবে। শিব শাস্ত্র পদ্ধতি অনুযায়ী প্রাণ বের করে শিষ্যের শরীরে প্রবেশ করা হচ্ছে এমন মনে করে তন্ত্রে তর্পণ করবে। তন্ত্রের অর্থাৎ তর্পণের সময় মূল মন্ত্র প্রয়োগ করতে হবে। এই মূল মন্ত্র দ্বারা 10 বার আহুতি দিতে হবে। এছাড়া অঙ্গ দেবতাদের 3 বার আহুতি দান অঙ্গ মন্ত্রে করতে হবে। শিষ্যকে কুশ ও ফুল সহযোগে স্বস্তিক আসনে উত্তর মুখে বসাতে হবে। তারপর শিষ্য বদ্ধাঞ্জলি করবে। গুরু পূর্ব মুখে বরাসনে বসে আগের স্থাপন করা ঘট নিয়ে মহামঙ্গলজনক মন্ত্রে শিবকে স্মরণ করে শিষ্যকে অভিষেচন করবে। শিষ্য অভিষিক্ত হয়ে শরীরে স্নান জল মার্জন করে সদাবস্ত্র ও অলঙ্কার ইত্যাদি পরে প্রথমে আচমন করবে। পরে মণ্ডপে যাবে। এরপর গুরু দর্ভাসনে শিষ্যকে বসাবেন। মণ্ডপে দেব পুজো করিয়ে করন্যাস করাবেন। শিবের ধ্যান করিয়ে শরীরে ভস্ম লেপন এবং শিব নাম উচ্চারণ করাবে। মাতৃকা নাশ পদ্ধতিতে শিষ্যের দহন প্লাবনীয়তে ও সকলীকরণ করে শিষ্যের মাথায় শিবাসন ধ্যান করবেন। মনে মনে শিবকে আহ্বান করে তার মানসিক পুজো করবেন। তিনি বলবেন, শিবের উদ্দেশ্যে নিহত এখানে অবস্থান করুন। তারপর শিষ্যকে শিব তেজে দীপমান করে মনে করবেন। শিব পুজো করে শিবাত্মিকা
শৈব আজ্ঞা লাভ করে শিষ্যের কানে সৈন্য শিব মন্ত্র উচ্চারণ করবেন। গুরু বাচক ও যোগের মন্ত্রের উপদেশ করবেন। শিব মন্ত্রে দীক্ষিত হলে মন্ত্র বিচক্ষণ গুরু ও শাস্ত্র মন্ত্রে শিষ্যকে উপদেশ দান করবেন। তারপর ঈশ্বর রূপ যোগ ও আসন শিক্ষা দেবেন। উপদেশ লাভ করে শিষ্য শিব অগ্নি ও গুরুর কাছে প্রতিজ্ঞা করবে। প্রাণ ত্যাগ হোক অথবা শিরচ্ছেদ হোক, ভগবান ত্রিলোচনের পূজা না করে কখনো ভোজন করতে প্রবৃত্ত হবে না। এইভাবেই প্রতিজ্ঞা করে শিষ্য শিব নিষ্ঠা সম্পূর্ণ শিব পরায়ণ ও সংযত হয়ে যতদিন না মন থেকে মোহ দূর হয় ততদিন ভগবান শিবের আরাধনা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 14 অধ্যায়, যেখানে আপনারা শুনলেন দীক্ষা বিধান ও শিব আরাধনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন 15তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে শরধ্বজ শুদ্ধাদি কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে 15 অধ্যায় অর্থাৎ বায়বীয় সংহিতার উত্তর ভাগ আপনারা শুনছেন। তার 15তম অধ্যায় শুনবেন শরধ্বজ শুদ্ধাদি কথন। উপমন্যু বললেন, অতঃপর গুরু শিষ্যের যোগ্যতা দেখে তা সর্ববন্ধন বিমুক্তির জন্য শরধ্বজ শুদ্ধি করবেন। নিবৃত্তি প্রতিষ্ঠাত্রী কলা তত্ত্ব ভূষণ বর্ণ পদ মন্ত্র এইগুলি হল শরধ্বজ। তাহলে শরধ্বজ কি কি? কলা তত্ত্ব ভূষণ বর্ণ পদ ও মন্ত্র, এই যে ছয়টি অধ্যায় বা প্রতিষ্ঠাত্রী, এদেরকে বলা হয় শরধ্বজ। নিবৃত্তি প্রতিষ্ঠা প্রভৃতি 5টি কলাধ্বজ বলে কথিত হয়। সেই 5টি কলাতে অন্য তত্ত্বাদি পঞ্চমার্গ ব্যপ্ত হয়ে থাকে। শিব তত্ত্ব থেকে ভূমি তত্ত্ব পর্যন্ত যে 26টি তত্ত্ব এবং সেই তত্ত্ব আবার শুদ্ধ ও অশুদ্ধ এই উভয় হিসাবে উল্লেখিত হয়। আধার ইত্যাদি উন্মত্তাত্মককে লোক বিশেষে ভুবনাধ্য বলা হয়। সেই ভুবনাধ্য ভেদ ও উপভেদ বাদ দিলে সংখ্যায় 60। অকারাদি এবং ককারাদি খ পর্যন্ত 44, এই মোট 60। রুদ্ররূপী বর্ণ মোট 50টি। পদাধ্বজকে উপসর্গ ও নিপাত নামক খ্যাত প্রভৃতি ভেদযুক্ত বলা হয়। 7 কোটি মহামন্ত্রকে মহাধ্বজ বলা হয়। তাহলে মহাধ্বজ কাকে বলা হয়? 7 কোটি এই যে মহাধ্বজকে মহামন্ত্র বলা হয়। এই মহাধ্বজ মহামন্ত্র ও উপমন্ত্রের অবয়াত্মক
প্রধানভূত ঈশানাদি মন্ত্রের অবআত্মক হলে এই মন্ত্রাধ্বজ পঞ্চ পদাত্মক হয়ে থাকে। মন্ত্রাধ্বজ সকলেই নিখিল মন্ত্র পঞ্চাক্ষর মন্ত্রের মতন পরম বিদ্যায় পরিব্যাপ্ত। যেমন তত্ত্বনায়ক শিব তত্ত্বমধ্য বলে বলা হয় না, সেই রকম ওই মন্ত্রনায়ক শিব মহাধ্বজ মধ্যে গণ্য হয় না। যে ব্যক্তি কলাধ্যেয় ব্যাপরতা বা ব্যাপকতা ও ইতর অধ্যেয় ব্যাপকত্ব যথার্থ রূপে জানতে পারে না, সে স্বরধ্বজ শুদ্ধি করতে অক্ষম। যে ব্যক্তি 6 প্রকার অধ্যেয় স্বরূপ নীতি অনুসারে অবগত হতে পারে, সে ব্যাপকতা জানতে পারে। সুতরাং অর্থ ও স্বরূপ ও ব্যাপকতা সম্পর্কে ভালোভাবে জেনে অর্থ শোষণ কার্যে রত হবে। তস্মাৎ অর্থ স্বরূপঞ্চ ব্যাপকতাং তথা ইয়াদাবৎ অবগম্যেব কথা অর্থ বিশ ধনম। গুরুকুণ্ড ও মণ্ডলাদি পর্যন্ত আগের মতন পূর্ব দিকে 2 হাত পরিমিত কলস মণ্ডল তৈরি করবে। তারপর স্নান ইত্যাদি নিত্য ক্রিয়া সেরে গুরু শিষ্যের মণ্ডলে প্রবেশ এবং পুজো করবেন। এরপর 4 প্রস্থ পরিমাণে থেকে বেশি চালের পায়েসের অর্ধেক নিবেদন করে শেষে হোমের জন্য রাখবেন। তারপর বিভিন্ন বর্ণে বিচিত্রিত মণ্ডলের চারিদিকে 4টি এবং মধ্যে একটি কলস স্থাপন করতে হবে। সেই 5টি কলসের পূর্ব বিধিবেত্তা গুরু বিন্দুনাথ এর সঙ্গে নামাদি ইয়ঃকারন্ত নিং মং সিং ইত্যাদি মূল মন্ত্রাক্ষর দ্বারা ব্রহ্ম কল্পনা করবেন। মাঝখানের কুম্ভে ঈশানকে পূর্ব দিকে পুরুষকে, দক্ষিণে অঘোরকে, উত্তরে বামদেবকে এবং পশ্চিমে সদ্যোজাতকে আহ্বান করতে হবে। এরপর রক্ষা বিধান পূর্বক মুদ্রা রচনা করে অভিমন্ত্রক দ্বারা শিব মুণ্ডক বা শিব কুণ্ডকে আগুনে হোম করবেন বা হোম শুরু করবেন। এরপর যে শেষ পায়েস হোমের জন্য রাখা হয়েছিল তা হোম করে অবশিষ্ট অংশে শিষ্যের খাওয়ার জন্য রাখতে হবে। অনন্তর আচার্য তর্পণ পর্যন্ত কর্ম করে পূর্ণাহুতি দান করবেন। তারপর প্রদীপন চলবে। ওং হ্রিং কারের পর মূল মন্ত্র, তারপর ফট স্বাহা। এগুলি দীপন কর্মে যথাক্রমে অঙ্গ বলে কথিত হয়। সেই অঙ্গের দীপন কার্য সেই মন্ত্র দ্বারা আহুতি দীপ্যমান মূর্তি চিন্তা করে 3 বার আহুতি দেবেন। ব্রাহ্মণ কন্যার দ্বারা
তৈরি করা ত্রিগুণ শ্বেত বর্ণ সূত্র আবার 3 গুণ ও অভিমন্ত্রিক করে সূত্রাক্ষর দ্বারা শিষ্যকে শিখাগ্রে বাঁধবেন। সেই সূত্রকে আবার শিষ্যের ঊর্ধ্বকায় করা হাত থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এই যে দৈর্ঘ্য নিয়ে সেই সুত তালুর মধ্যে দিয়ে সুসূক্ষ্ম নারী যোগ করবেন। মন্ত্রবিদ গুরু মূল মন্ত্র শাস্ত্র মুদ্রা দ্বারা সেই সূত্রকে নিয়ে 3 আহুতি দান করবেন। সেই সূত্রে মুদ্রার সান্নিধ্য কল্পনা করবে। তারপর ফুল দিয়ে শিষ্যের গায়ে মারতে হবে। অনন্তর তার চৈতন্য গ্রহণ করে 11 তত্ত্বের আধার যে ঈশ্বর তাকে নিবেশিত করে সূত্রের পর ওই সূত্রকে যুক্ত করবেন। এরপর অস্থায়ী ফট দ্বারা রক্ষা করে ধর্মের অর্থাৎ হুম এর দ্বারা বেষ্টন করে সূত্রকে শিষ্যর দেহ বলে চিন্তা করবেন। তারপর কর্ম থেকে শুরু করে মূল মন্ত্র পর্যন্ত সবই চিন্তা করবেন। এরপর দর্ভযুক্ত মণ্ডলে হোমের অবশিষ্ট চরু শিষ্যকে দান করবেন। শিষ্য সেই গুরুকে দেওয়া চরু পেয়ে সংস্কার পূর্বক ভোজন করবে। অনন্তর 2 বার আচমন করে শিব মন্ত্র উচ্চারণ করবে। গুরু এরপর অন্ন মণ্ডলে পঞ্চদ্রব্য দান করবেন। শিষ্য যথাশক্তি ওই পঞ্চদ্রব্য খেয়ে 2 বার আচমন করবেন এবং শিবকে স্মরণ করবে। পুনরায় গুরু আগের মতন 3য় মণ্ডলে শিষ্যকে বসাবেন। শাস্ত্রের নিয়ম মতো দণ্ড কাষ্ঠ দান করাবেন। শিষ্য পূর্বমুখ বা উত্তর মুখে বসবে। সেই দণ্ড কাষ্ঠ পেয়ে নিয়ম রক্ষার জন্য দণ্ড কাষ্ঠের সামনে একটু অংশ দ্বারা দণ্ড মার্জন করবে। এরপর আচমন করে শিবকে স্মরণ করতে হবে। অনন্তর শিষ্য গুরুর আদেশ মতো গীতাঞ্জলি হয়ে শিব মণ্ডলে প্রবেশ করবে। গুরু যদি দেখেন যে আগের সেই দণ্ড কাষ্ঠটি পূর্ব, উত্তর বা পশ্চিম দিকে পড়ে আছে, তাহলে তা শুভজনক। তাছাড়া অন্য কোনো দিকে থাকলে তা অশুভ জানবে। তাহলে গুরুকে শিষ্যের মঙ্গলের জন্য শত হোম, অর্থ হোম অথবা অর্থ হোম করতে হবে। তারপর গুরু শিষ্যকে শয়ন করাবেন। শিষ্য শিবকে ধ্যান করে সেই মন্ত্রপ্রুত শয্যায় শয়ন করবে। গুরু শিষ্যের শিখা বাঁধার সূত্রের সামনে অংশ দিয়ে শিষ্যের শিখা বেষ্টন করবেন।
কোনো কোনো নতুন অখণ্ড বস্ত্র দিয়ে কি কর্ম বা বর্ম বা হুং মন্ত্র বলে তাকে ঢেকে দেবেন। চারিদিকে 4টি রেখার অস্ত্র বা ফট মন্ত্রের দ্বারা জব, ভস্ম, তিল ও সরিষা দ্বারা দিকপতিদের বলি দেবেন। শিষ্য উপবাসে থেকে রাত্রি যাপন করবে। পরদিন শয্যা ত্যাগ করে স্বপ্নে যা দেখবে বা দেখেছে তা গুরুকে নিবেদন করবে। গুরুর আদেশে স্নান ও অন্যান্য নিত্যকর্ম শেষ করে গীতাঞ্জলি হয়ে শিব মণ্ডলে প্রবেশ করবে। গুরু আগের মতন শিষ্যর চোখ ঢেকে সকল মণ্ডল দেখালেন। শিষ্য চোখ বাঁধা অবস্থায় ফুল ছুঁড়বে। যেখানে ওই সব ফুল পড়বে তার নামই ওই শিষ্যের নাম হবে। এরপর নির্মাল্য যা থাকবে তাও এইভাবে নিক্ষেপ করবে। আবার আগের মতন দেব ঈশানের পুজো করবে। তারপর হোম করবে। গুরু শিষ্য যদি দুঃস্বপ্ন দেখে থাকে তাহলে তা খণ্ডন করার জন্য গুরু সত্য হোম ও অর্ধ হোম অথবা অর্ধের হোম করবেন। অনন্তর শিখাবদ্ধ যে সূত্র তা খুলে লম্বা করতে হবে। এরপর যে দিকটি নিবৃত্ত কলার আশ্রিত সেই সকল আধার পুজো করবে। এরপর বাগেশ্বরী পর্যন্ত ক্রমান্বয়ে পুজো করা হবে। তারপর হোম করতে হবে। এরপর গুরু নিবৃত্ত ব্যাপিকা সতী দেবী বা সতী দেহ বাগেশ্বরীকে প্রণাম করে মণ্ডলে দেবতার অভ্যর্থনা করবেন। এরপর 3 বার আহুতি দান করবেন। শিষ্যের বক্ষমান চতুর্দশ জনিতে এককালীন প্রাপ্তি প্রার্থনা করবেন। এরপর ওই গর্ভ নিবৃত্তির জন্য দেবদেবকে পুজো করে প্রণাম হোম করতে হবে। তারপর মনে মনে চিন্তা করতে হবে গর্ভ নিষ্পন্ন হয়েছে। এরপর আবার জন্ম, কর্ম, সাফল্য, ভোগ এবং পরম প্রীতিকর এইভাবে ভাবতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 15তম অধ্যায়। আপনারা শুনলেন শরধ্বজ শুদ্ধাদি কথন প্রথম পর্ব। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ আপনারা শুনলেন শিব মহাপুরাণ যে শরধ্বজ শুদ্ধাদি কথন আপনাদের সাথে তা পাঠ করে শোনালাম। কেমন লাগলো শিব মহাপুরাণ অবশ্যই তা জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।